হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি ফরিদ কারিগর, আপনারা দেখছেন ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো আজকে আমি সাতমাথা বগুড়া সাতমাথাতে আছি। তো এখান থেকে একটা ভাগা পিঠার রেসিপি শেয়ার করব। তো আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকে পুরো রেসিপিটা দেখুন। তো আমরা প্রথমে বাড়িতে ভাগা পিঠে যে খামির সেটা দিচ্ছি, দেওয়ার পর আবার গুড় দিচ্ছি, দিয়ে আবারও আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই গুড়। আর এই গুড়টা হচ্ছে খেজুরের গুঁড়ো হতে পারে, এমনিতে নর্মাল গুঁড়ো হতে পারে। এটা খেজুরের গুড় না, এমনিতে নর্মালের গুড়। তো আপনারা এই জিনিসগুলো আর কি খেয়াল রাখবেন, খুব সুন্দর আর কি ভাগা পিঠে খেতে চাইলে। হ্যাঁ, এখানে আপনার আরও অনেক কিছু দেওয়া হচ্ছে, এগুলো আমি পর্যায়ক্রমে বলবো। আর এই চাউলটা হচ্ছে আলু চাউল। আলু চাউল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে গুঁড়ো করে, আর এই খামিরটা দেওয়া হয়েছে আলু চাউলের মধ্যে একটু সাদা এলাচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে লবণ। খুব সুন্দরভাবে আর কি হালকা হালকা পানি দিয়ে খামিরটা আর কি করানো। তো আপনারা অবশ্যই এইভাবে খামিরটা করানোর চেষ্টা করবেন। আর খামিরটা বেশি নরম করা যাবে না, বেশি ঝরঝরাও রাখা যাবে না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভাগা পিঠাগুলো অনেক সুন্দর, অনেক ফুলছে আর কি। এই জিনিসগুলো তেমন কোনো বিষয় না। তো এই যে চেরি ফল, এটা হচ্ছে টেস্টের জন্য দেওয়া। তো আপনারা এগুলো দিতে পারেন টেস্টের জন্য। আর এই যে মুরব্বা, এটাও টেস্টের জন্য দেওয়া। এগুলো আপনারা চাইলেই দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। আরও অনেক কিছু অ্যাডও করতে পারেন এখানে টেস্টের জন্য। আর এই যে নারিকেলের গুঁড়ো, নারিকেলটা কুচি কুচি করে কেটে নিয়ে এটাও আর কি এখানে দেওয়া হয়েছে। এগুলো অনেক টেস্টের জন্য আর কি। আর এখানে কিছু দিতে হবে না। হ্যাঁ, এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। আর খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই 4টা জিনিসই দিয়েছি, আর কোনো বেশি কিছু দিইনি। আর এই যে সসপ্যানের মধ্যে পানি রয়েছে, আর এখানে গরম পানি রয়েছে, একদম গরম পানির হিটটা লাগবে বেশি বেশি হিটে সবসময় ভাগা পিঠাটা ভাজানোর চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হবে। আর এই যে খামির, আপনারা যে এই যে সসপ্যানের ভেতরে যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানির মধ্যে কয়েক পিস সাদা এলাচ ফেটে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার তেজপাতা, ওই তেজপাতাও কিছু কিছু গোটাল তেজপাতা ওখানে ছেড়ে দিবেন। তাহলে আর কি এটা আরও টেস্ট লাগবে, অনেক ভালো লাগবে, অনেক স্বাদ লাগবে। হ্যাঁ, এগুলো স্বাদের জন্য আর কি দেওয়া হয়। এই রেসিপিগুলো আর কি খেয়াল করতে হবে। এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদম ভিডিওগুলো কত সুন্দর, একদম কত সুন্দর ফুলে রয়েছে। তো যারা আমার রেসিপিগুলো আজকে প্রথমবার দেখছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো নিত্য নিত্য নতুন নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য, হোটেলের অন্য বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো আপনারও মতামত জানাবেন, তাই আপনারা কী চান আর কী চান না, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো এই জিনিসগুলো আর কি খেয়াল রাখতে হয়। আর এই দোকানটা হচ্ছে বগুড়া সাতমাথাতে। তো অবশ্যই আপনারা আসতে পারেন, যারা আমার বগুড়া থেকে যারা নিয়মিত রেসিপিগুলো দেখেন তারা অবশ্যই এখানে এসে ভাঙা পিঠা টেস্ট করতে পারেন, কীরকম টেস্ট। তো সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো এই জিনিসগুলো খেয়াল করতে হয়, এখানে বেশি কোনো কিছুই নেই, বেশি জোর জুলুম নেই। তো আর কি খুব সুন্দরভাবে। আর এই যে পিঠাটাতে আমরা যে দিয়ে দিলাম, হ্যাঁ, পিঠাটা কয় মিনিট রাখবো, কয় মিনিটের মধ্যে হবে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এখানে বেশিক্ষণ রাখতে হবে না, 5 থেকে 7 মিনিট, 4 মিনিট এরকম। পানি হিট যত বেশি থাকবে তত একটু কম সময় ধরে রাখলে হবে। আর পিঠাগুলো আপনারা দেখতে পারলেন কত সুন্দর সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর। তো এই জিনিসগুলোই খেয়াল রাখতে হবে, এখানে আর কোনো বেশি নেই। 5 মিনিট থেকে 7 মিনিট এরকম ওখানে রেখে দিবেন, তাহলে পিঠাটা খুব সুন্দর ফুলবে। আর যত দ্রুত নামাবেন তত দ্রুত আর কি হবে না, কাঁচা কাঁচা থাকবে, ফুলবে না। এই জিনিসগুলো আর কি খেয়াল রাখতে হবে। তো আপনারা মিনিমাম 5 থেকে 7 মিনিট ভাগে পিঠাটা ভাজানোর চেষ্টা করবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য এক রেসিপিতে দেখা হবে। আল্লাহ।